আজকের এই গল্পটা একটা পরকীয়ার স্টোরি, আর যেটা আমাকে ওই মহিলা নিজে বলছে। আর তার বলার ধরনটা বা তার গিলটি ফিল হওয়াটা যদি আপনারা শুনতে পারেন, হয়তো অনেকজনের জীবন পরিবর্তন হতে পারে এই গল্পটা শোনার পরে। মেয়েটার তার ফ্যামিলির থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করানো হয়, এবং তার হাজব্যান্ড যে ছিল অনেক ভালো হাজব্যান্ড ছিল, একদম পারিবারিক একজন মানুষ ছিল। উনি নিজের ওয়াইফকে প্রচুর পরিমাণ ভালোবাসতো। তো একটা সময় উনি বিদেশ চলে যায়। বিদেশ থেকে মোটামুটি 1 বছর পর পরে উনি দেশে আসতো। আর ওনার ঘরে 2টা সন্তান হয়েছে, এবং মোটামুটি বড় সন্তান যে সে একটু বড় হয়েছে, আর ছোটটা এখনো ছোটই আছে। এরপরে কোনো একটা কারণে তার ফ্যামিলির থেকে মানে তাকে আলাদা করে নতুন করে একটা বাসা নিয়ে রাখা হয়। ওইখানে ওই মেয়েটাকে বাসা করে ওইখানে রেখে দেয়, তার বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে একটা স্কুলে ভর্তি করা দিয়েছে বাচ্চাদের। তো পুরুষটা বিদেশ চলে গেছে। এখন বিদেশ যাওয়ার পরে যেখানে নতুন বাসাটা নিছে, ওইখানে ওই মহিলার সাথে একটা ছেলে মহিলাটাকে প্রথমে সামনাসামনি দেখছে। এরপরে টিকটকে মহিলাটাকে টেক্সট করা বা SMS করা শুরু করছে। প্রথম মহিলা এগুলো ইগনোর করে গেছে, কিন্তু ধীরে ধীরে যত দিন যাচ্ছিল তত ছেলেটার টেক্সট করা পরিমাণ বেড়ে যাচ্ছে। একটা সময় গিয়ে মেয়েটা টেক্সটের রিপ্লাই দিল। দেওয়ার পরে তাদের মধ্যে টুকটাক কথাবার্তা হইতে হইতে একটা সময় কথার মাত্রা বেড়ে যায়, এবং বাড়তে বাড়তে ওই জিনিসটা পরকীয়াতে রূপান্তরিত হয়ে যায়। এখন পরকীয়া হওয়ার পরে ওই ছেলেটার সাথে রোজ রোজ দেখা করা, ওই ছেলেটাকে নিজের বাসার মধ্যে নিয়ে আসা, ওই ছেলেটার সাথে যে সম্পর্কগুলা করা, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা যা হয় ওগুলো ওই পরকীয়ার প্রেমিকের সাথে করা শুরু করছে। এবং মোটামুটি এটা 2 বছর পর্যন্ত রানিং চলতে থাকে। তো একটা সময় ওই ছেলেটা বললো যে আমি তোমাকে বিয়ে করতে পারবো, আর তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দিতে হবে। এখন ওই মহিলাটা এতটা আসক্ত হয়ে গেছে ওই ছেলের মধ্যে, সে ওই নিজের হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এখন ডিভোর্স দিবে, সম্পূর্ণ কাগজপত্র সব রেডি করতেছে, কিন্তু হাজব্যান্ডকে আর বিষয়গুলো জানা নেই। প্রথমে কিন্তু এই ছেলেটা বলছে যে আমি তোমার বাচ্চাদেরকে নিয়ে তোমাকে বিয়ে করবো, সমস্যা নেই। এরপরে ছেলেটা আবার আর একটা অপশন রাখলো যে তোমার বাচ্চাদের আমার ফ্যামিলি মানবে না, সো তোমার বাচ্চাদের তুমি তোমার হাজব্যান্ডের কাছে রেখে আসতে হবে, তোমার বাচ্চাদের নিয়ে আসতে পারবে না। এরপরে যা মহিলা এটাও মেনে নিছে, ঠিক আছে তুমি যা বলছো ঠিক আছে। কিন্তু কিছুদিন পরে এই ছেলেটা আরেকটা শর্ত দিল। শর্তটা কি? আমি তোমাকে বিয়ে করতে পারবো, তুমি 4 লক্ষ টাকা নিয়ে আসতে হবে। যদি এটা নিয়ে আসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এখন এবার এই মহিলাটা মানে অনেক বেশি টেনশনে পড়ে গেছে। সে 4 লক্ষ টাকা কোথায় পাবে? তার হাজব্যান্ডের যে বিদেশ থেকে পাঠানো কিছু টাকা আছে বা কিছু গোল্ড আছে, সবকিছু মিলেও তার কাছে হয়তো 2 থেকে 2.5 লাখ টাকা হবে, কিন্তু তার কাছে 4 লক্ষ টাকা নাই। তো ওই 2 থেকে 2.5 লক্ষ টাকাও কিন্তু এই ছেলেটাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কিন্তু এখন ছেলেটা বললো যে না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কেন পারবো না? তোমার মতো একটা মেয়েকে আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। তোমার 2টা বাচ্চা আছে, তোমার হাজব্যান্ড আছে, তোমার সবকিছু ঠিক আছে, তারপরও তুমি আমার মতো একটা ছেলের সাথে এগুলো করছো। তো আমি বিয়ে করার পর তো তুমি আরো অনেক কিছু করবে, তোমার আমি বিশ্বাস কেমনে করবো? তো তুমি তোমার মতো থাকো। এরপরে যে ওই মহিলাটা যত চেষ্টা করছে, যত যাই কিছু করছে, কোনো লাভই হয় নাই। ওই ছেলেটা তাকে তার মতো রাস্তা